আপনি কি জানেন বাংলা ভাষার এমন অনেক শব্দ আছে যেগুলোর জন্য ইতালিয়ান ভাষায় একটার বদলে দুই তিন এমনকি আরো বেশি শব্দ ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে আমরা শিখব 15টি বাংলা শব্দের জন্য ব্যবহৃত 45টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ এবং জানব কোন শব্দটি কোথায় ব্যবহার করতে হয়। আজকের প্রথম বাংলা শব্দ হচ্ছে বলা বা কথা। কথা বলা যেটা, এই বাংলা শব্দটার তিনটা ইতালিয়ান শব্দ আছে। সেগুলো কি কি? একটা আছে পার্লারে। পার্লারে মানে সাধারণভাবে কথা বলা। তারপরে আরেকটা আছে কি দিরে। দিরে মানেও কিন্তু বলা। আমি অনেক সময় লেসনে বলি পার্লারে মানে বলা, দিরে মানে বলা। হ্যাঁ, তো হচ্ছে দিরে মানে হচ্ছে বলা। কি রকম বলা? কিছু বলা, সংক্ষেপে কিছু বলা। এরপরে যেটি রয়েছে কথা বলার শব্দ ইতালিয়ান, সেটা হচ্ছে রাক্কোন্তারে। রাক্কোন্তারে মানে কিন্তু কথা বলা। তাহলে আমরা কথা বলা এটার কয়টা ইতালিয়ান শব্দ পেলাম? তিনটা। একটা হচ্ছে পার্লারে, আর একটা দিরে, আর একটা রাক্কোন্তারে। হ্যাঁ, এবারে একটু ব্যাখ্যাটা শুনুন। পার্লারে আমরা কখন ব্যবহার করব? যখন কারো সাথে সাধারণভাবে কথা বলবো, মানে প্রয়োজনীয় কথাটা। আর এরপরে দিরে শব্দটা আমরা কখন ব্যবহার করি? যখন কাউকে সংক্ষেপে কিছু বলা হয়, তখন আমরা দিরে বলবো। এরপরে আছে রিক্কোন্তারে। রিক্কোন্তারে আমরা কখন ব্যবহার করব? যখন কোনো ঘটনা বা বড় গল্প বিস্তারিতভাবে বলবো, তখন আমরা রিক্কোন্তারে বলবো। তাহলে কথা বলা এর তিনটি ইতালিয়ান শব্দ কি পেলাম? পার্লারে, দিরে আর রাক্কোন্তারে। এবার পরের শব্দটি হচ্ছে কাজ। কাজের তিনটা ইতালিয়ান শব্দ আছে। কি কি তিনটে ইতালিয়ান শব্দ আছে দেখুন। লাভোরো, অক্কুপাজিওনে, ইমপিয়েগো। তাহলে দেখুন, লাভোরো মানে কাজ। লাভোরো অর্থ কাজ বলি, আর অক্কুপাজিওনে অর্থ পেশা বলি, আর ইমপিয়েগো অর্থ চাকরি। ইমপিয়েগো অর্থ কি বলি? চাকরি। তাহলে এখন দেখুন কোনটা কোথায় কিভাবে ব্যবহার করা হয়। লাভোরো মানে সাধারণ কাজ বা চাকরি বোঝায়, আর এরপরে আছে অক্কুপাজিওনে অর্থ পেশা বা প্রফেশন বোঝায়। তারপরে আছে ইমপিয়েগো। ইমপিয়েগো অর্থ অফিস বা ফর্মাল চাকরি বোঝায়। তো এরপরে যে বাংলা শব্দটি আছে সেটি হলো বড়। এই বড় শব্দটির তিনটি ইতালিয়ান শব্দ আছে। দেখুন কি কি বলতে পারি। বড়র ইতালিয়ান শব্দ আমরা কি কি বলতে পারি সেটা হলো গ্রান্দে, এনোর্মে আর জিগান্তে। কি কি বলুন তো? গ্রান্দে। গ্রান্দে মানে বড়, আর এরপরে আছে এনোর্মে। এনোর্মে অর্থ অনেক বড়। এরপরে আছে জিগান্তে। জিগান্তে মানে বিশাল, মানে অনেক বড়র চেয়েও বড়। এবার দেখুন, গ্রান্দে আমরা কখন ব্যবহার করব? যখন আমরা নর্মালি সাধারণভাবে বলবো যে বড়, তখন। আর এনোর্মে, এনোর্মে কখন বলবো? খুব বেশি বড় বুঝাইলে তখন আমরা এনোর্মে বলবো। আর এরপরে আছে জিগান্তে। জিগান্তে কখন বলবো? এই যে খুব বেশি বড়র চেয়েও যখন বড় হবে, মানে যেটাকে বলা হয় বিশাল বড়, হ্যাঁ, সেটাকে আমরা জিগান্তে বলবো। এবার পরের শব্দটি হলো ছোট। ছোট এর তিনটি ইতালিয়ান শব্দ আছে। সেটা হলো কি কি দেখুন। পিক্কোলো। একটা আছে পিক্কোলো, আর একটা আছে মিনুস্কোলো। মিনুস্কোলো। এরপরে আছে মিনুতো। মিনুতো। তাহলে এখন দেখুন, পিক্কোলো অর্থ কি? ছোট। আমাদের মূল শব্দ কিন্তু ছোট। তাহলে এর অর্থ কি হলো? পিক্কোলো, মিনুস্কোলো আর মিনুতো। তাহলে পিক্কোলো অর্থ ছোট, আর মিনুস্কোলো অর্থ খুব ছোট, আর মিনুতো অর্থ ক্ষুদ্র, মানে একেবারে বিন্দুর মতো ছোট। এবার দেখুন, পিক্কোলো আমরা ব্যবহার করব ছোট জিনিস যখন বোঝাবে তখন, আর মিনুস্কোলা বোঝাবো খুব ছোট জিনিস বোঝালে তখন। আর যখন একদম মিনুতো মিনুতো বলবে তখন বুঝতে হবে একদম অনেক ছোট, একেবারে ক্ষুদ্র, মানে সেকেন্ডের, আমরা যেমন বলি না ঘন্টা, মিনিট, সেকেন্ড, ঠিক এরকম সেকেন্ডের মতো আর কি, একদম মানে সবচেয়ে ছোট। এর পরের বাংলা শব্দটি হলো দ্রুত বা তাড়াতাড়ি। তাহলে এই দ্রুত বা তাড়াতাড়ির যে তিনটি ইতালিয়ান শব্দ আছে সেটা হলো কি কি? ভেলোচে। ভেলোচে আছে,
তারপরে আছে রাপিদো, তারপরে আছে সভেলতো। তাহলে কি ভেলোচে, রাপিদো, সভেলতো। এবার দেখুন আমরা যখন প্র্যাকটিস করি শব্দার্থ তখন কি শুনি, তখন আমরা ভেলোচে মানে দ্রুত শুনতে পাই, ভেলোচে মানে দ্রুত। আর হচ্ছে রাপিদো, রাপিদো অর্থ দ্রুত। তারপরে হচ্ছে সভেলতো, সভেলতো অর্থ চটপটে। তাহলে এবার ব্যাখ্যাটা দেখুন, ভেলোচে আমরা কখন ব্যবহার করি, যখন সাধারণ স্পিড বোঝায়, মানে সাধারণ গতি বোঝায় তখন আমরা ভেলোচে বলি। তারপরে আছে রাপিদো, রাপিদো কখন বুঝি বলি, বলি দ্রুত কাজ বা মুভমেন্ট বোঝায়, খুব দ্রুত বোঝায় রাপিদো, হ্যাঁ র্যাপিড এরকম। তারপরেরটা আছে সভেলতো, সভেলতো কখন ব্যবহার করি, চটপটে বা দ্রুত কাজ করা বোঝায়। তাহলে বুঝতে পারলেন যে দ্রুতর তিনটা শব্দ হচ্ছে ভেলোচে, রাপিদো, সভেলতো। এখন ভেলোচে মানে আমরা বলি দ্রুত, রাপিদো মানেও বলি দ্রুত, সভেলতো মানেও চটপটে। তাহলে আলাদা আলাদা ব্যাখ্যা কিন্তু আমি দিয়েছি। এবার পরের শব্দটি হলো সুন্দর। সুন্দর এর দেখুন তিনটি ইতালিয়ান শব্দ আছে। প্রথমটা হলো বেল্লো, আমরা জানি বেল্লো মানে সুন্দর, প্র্যাকটিস করার সময় আমরা শিখেছি যে বেল্লো মানে সুন্দর। তারপরে শিখেছি কারিনো, কারিনো অর্থ মিষ্টি সুন্দর, কারিনো মানেও কিন্তু সুন্দর, কিন্তু আরেকটু বেশি সুন্দর। এরপরে রয়েছে এসপ্লেন্দিদো, এসপ্লেন্দিদো অর্থ অসাধারণ সুন্দর, মানে অনেক বেশি সুন্দর, তার উপরে আর সুন্দর হয় না, সর্বোচ্চ সুন্দর। তো এবার দেখুন ব্যাখ্যাটা বলি, বেল্লো মানে সাধারণভাবে বোঝায় এমন সুন্দর, মানে নর্মালি যে সুন্দর। তারপরে আছে কারিনো, কারিনো অর্থ কি বোঝায়, কিউট বা মিষ্টি সুন্দর বোঝায়। এরপরে স্প্লেন্ডিদো অর্থ খুব সুন্দর বা ইমপ্রেসিভ বোঝায়। এখন পর্যন্ত আমরা 18টি ইতালিয়ান শব্দ শিখে ফেলেছি। সামনে আরো কিছু শব্দ আছে যেগুলো ইতালিয়ান ভাষায় খুব বেশি ব্যবহার করা হয়, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন যেটি রয়েছে সেটি হলো খুশি। খুশি এর তিনটি যে ইতালিয়ান শব্দ আছে আমরা এখন সেটা জানবো। প্রথমে রয়েছে ফেলিসে, ফেলিসে মানে আমরা প্র্যাকটিস করার সময় শিখেছি, ফেলিসে মানে খুশি। তারপরে রয়েছে কন্তেন্তো, কন্তেন্তো মানেও কিন্তু খুশি বা সন্তুষ্ট। তারপরে জিওইওসো অর্থ আনন্দিত। তাহলে ফেলিসে, কন্তেন্তো, জিওইওসো অর্থ কি খুশি বা আনন্দিত। এখন দেখুন কোথায় কোনটা ব্যবহার করা হয়। ফেলিসে মানে গভীর খুশি বোঝায়, মানে বেশি খুশি। তারপরে আছে কন্তেন্তো মানে সন্তুষ্ট অনুভূতি বোঝায়, মানে একটু কম খুশি। এরপরে জিওইওসো অর্থ আনন্দে ভরা খুশি, মানে একটু একটু ভালো লাগছে এরকম আনন্দে ভরা খুশি। এবার পরের শব্দটি হচ্ছে দুঃখ। দুঃখ এর তিনটা ইতালিয়ান শব্দ আমি বলবো। প্রথমে বলবো ত্রিস্তে, তারপরে বলবো দেপ্রেসো, তারপরে বলবো কি বলুন তো সকনসোলাতো। হ্যাঁ তাহলে তিনটি শিখলাম, ত্রিস্তে, দেসপ্রেসো, সকনসোলাতো। তাহলে দেখুন ত্রিস্তে মানে দুঃখিত, আর দেপ্রেসো মানে হচ্ছে মন খারাপ, আর সকনসোলাতো অর্থ হতাশ। তাহলে কোথায় কোনটা ব্যবহার করা হয় দেখুন, ত্রিস্তে ব্যবহার করা হয় সাধারণ দুঃখ পেলে, হ্যাঁ। তারপরে দেপ্রেসো, দেপ্রেসো কখন ব্যবহার করা হয়, বেশি মন খারাপ হলে তখন দেপ্রেসো ব্যবহার করা হয়। আর সকনসোলাতো কখন ব্যবহার করা হয়, হতাশ অবস্থা বোঝালে, যখন হতাশ থাকে মানুষ তখন সকনসোলাতো বলতে হয়। এবার পরের শব্দটি হলো খাওয়া। খাওয়া এর দেখুন তিনটি ইতালিয়ান শব্দ রয়েছে। প্রথমটি হলো মানজারে, মানজারে মানে খাওয়া আমরা শিখেছি। এরপরে রয়েছে কনসুমারে মানে গ্রহণ করা। আর এরপরে আমরা কি দেখেছি যে নুত্রিরে, নুত্রিরে মানে পুষ্টি দেওয়া। তাহলে দেখুন কোথায় কোনটা ব্যবহার করা হয়, মানজারে, কনসুমারে আর নুত্রিরে। মানজারে ব্যবহার করা হয় সাধারণভাবে খাওয়া বোঝাতে। এরপরে কনসুমারে ব্যবহার করা হয় খাবার গ্রহণ করা বোঝাতে, মানে নর্মালি খাবার খেলাম। তারপরে নুত্রিরে বোঝায় যখন পুষ্টি দেওয়া হয়, সাপ্লিমেন্ট বা বিভিন্ন মাধ্যমে পুষ্টি দেওয়া হয় সেটাকে কি বলা হয়, নুত্রিরে। এবার পরের শব্দটি হলো পানি, পানি বা জল। এর তিনটি ইতালিয়ান শব্দ হলো আকুয়া,
আকুয়া মানে পানি, তারপরে আছে লিকুইদো অর্থ তরল, তারপর আছে বেভান্দা, বেভান্দা মানেও পানীয় বা পানি। তাহলে আকুয়া, লিকুইদো, বেভান্দো। আকুয়া মানে পানি, লিকুইদো মানে তরল, আর বেভান্দা মানে পানীয়। তাহলে ব্যাখ্যা দেখুন, আকুয়া কখন ব্যবহার করা হয়? সাধারণ পানি বোঝাতে। আর লিকুইদও কখন ব্যবহার করা হয়? যে কোনো তরল বোঝাতে, সেটা তেল, পানি, অনেক কিছুই, যে কোনো কিছু বোঝাতে পারে। এরপরে রয়েছে বেভান্দা। বেভান্দা কখন ব্যবহার করা হয়? পানীয় বোঝাতে, যেমন কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছুই তো এরকম আমরা খাই, বোরহানি, লিকুইড জাতীয় যা খাই সেগুলোকে বেভান্দা বলা হয়। পরের শব্দটি হলো ভালো। ভালো এর তিনটি ইতালিয়ান শব্দ হলো বুওনো। বুওনো মানে ভালো। আমরা শিখেছি কিন্তু যখন শব্দার্থ প্র্যাকটিস করেছি তখন শিখেছি বুওনো অর্থ ভালো। তারপরে আছে ওত্তিমো, ওত্তিমো অর্থ খুব ভালো। এরপরে আছে এক্কেলেন্তে মানে চমৎকার। এক্কেলেন্তে মানে কি? চমৎকার। তাহলে দেখুন বুওনো, ওত্তিমো আর এক্কেলেন্তে। হ্যাঁ, তাই কোনটা কখন ব্যবহার করা হয়? বুওনো সাধারণ ভালো বোঝাতে ব্যবহার করা হয়, আর ওত্তিমো হলো খুব ভালো বোঝাতে ব্যবহার করা হয়, আর এক্কেলেন্তে, এক্কেলেন্তে হলো অসাধারণ ভালো বোঝায়, মানে সব থেকে বেশি ভালো, তার উপরে আর ভালো হয় না, এত বেশি ভালো এরকম। এখন পর্যন্ত কতগুলো শব্দ মনে রাখতে পেরেছেন? কমেন্টে আপনার স্কোর লিখে জানান। পরের শব্দটি হলো খারাপ। খারাপের তিনটি ইতালিয়ান শব্দ হলো কাত্তিভো। আমরা জানি কিন্তু, শিখেছি, অনেক পরিচিত এটা আমাদের। কাত্তিভো মানে খারাপ। তারপরে আছে পেসিমো, পেসিমো অর্থ খুব খারাপ। এরপরে আছে তেরিবিলে, তেরিবিলে অর্থ ভয়ানক। হ্যাঁ, তো এখন দেখুন খারাপের তিনটি শব্দ কি হলো? কাত্তিভো, পেসিমো আর তেরিবিলে। তাহলে দেখুন কোনটা কোথায় ব্যবহার করা হয়। কাত্তিভো ব্যবহার করা হয় যখন খারাপ বোঝায়, সাধারণ, একটু কম খারাপ, মানে অত বেশি খারাপ না। আর এরপরে রয়েছে পেসিমো, পেসিমো অর্থ আরো বেশি খারাপ, মানে সাধারণ খারাপের চেয়ে আর একটু বেশি খারাপ। এরপরে রয়েছে তেরিবিলে, তেরিবিলে অর্থ ভয়ানক খারাপ বোঝায়, মানে অনেক বেশি খারাপ, এত বেশি খারাপ যে তারপরে আর খারাপ হয় না। তো এরপরে যে শব্দটি রয়েছে সেটি হলো ভালোবাসা। ভালোবাসার তিনটি ইতালিয়ান শব্দ এবার আমরা শিখব। প্রথমত আমরা জানি কিন্তু আমোরে, আমোরে মানে ভালোবাসা। এরপরেরটা একটু কম শুনেছি, কিন্তু আমোরেটা আমাদের খুব পরিচিত। এরপরে রয়েছে আফেত্তা, আফেত্তা মানে স্নেহ। আমোরে মানে ভালোবাসা, আর আফেত্তা মানে স্নেহ। এরপরে রয়েছে পাসিওনে, পাসিওনে অর্থ আবেগ। এবার দেখুন কি কি শিখলাম, ভালোবাসার এর ইতালিয়ান শব্দ কি শিখলাম? আমোরে, আফেত্তো, পাসিওনে। কোথায় কোনটা ব্যবহার করা হয় দেখুন। আমোরে ব্যবহার করা হয় প্রেম ভালোবাসা বোঝানোর ক্ষেত্রে। আফেত্তো বোঝানো হয় স্নেহ বা অ্যাটাচমেন্ট বোঝাতে। এরপরে রয়েছে পাসিওনে, পাসিওনে কখন বোঝানো হয়? গভীর আবেগ বোঝাতে, মানে অনেক বেশি ভালোবাসে এরকম বোঝাতে, সেটা যে কেউ হতে পারে, কিন্তু আমোরে শব্দটা শুধু প্রেম ভালোবাসার ক্ষেত্রে, যেখানে ছেলে মেয়ের প্রেম ভালোবাসা বোঝায় সেক্ষেত্রে বোঝায়। এর পরের শব্দটি হলো বন্ধু। বন্ধু এর তিনটি ইতালিয়ান শব্দ হলো, প্রথমটি আমাদের খুব বেশি পরিচিত, যেমন আমিকো, আমিকো মানে হচ্ছে বন্ধু। এর পরেরটা একটু কম পরিচিত, কোম্পানিও, কোম্পানিও অর্থ সঙ্গী। তারপরে আছে কল্লেগা, কল্লেগা মানে সহকর্মী বা আমরা কলিগ বুঝাই, যাদের সাথে আমরা কাজ করি, তো এরকম আর কি বন্ধু। তো বন্ধুর তিনটি শব্দ কি হলো? আমিকো, কোম্পানিও, কল্লেগা। এখন দেখুন কোথায় কোনটা ব্যবহার করা হয়। আমিকো ব্যবহার করা হয় বন্ধু বোঝাতে, যখন আপনি বন্ধুকে বোঝাবেন তখন। তারপরে হচ্ছে কোম্পানিও, কোম্পানিও কখন ব্যবহার করা হয়? সঙ্গী বা কম্পানিয়ন বোঝাতে, যেমন স্ত্রী, স্বামী স্ত্রী, এগুলো কি সঙ্গী, বা পথে চললেন একজন সঙ্গী হলো, এরকম। এরপরে আছে কল্লেগা, কল্লেগা মানে অফিস সহকর্মী বোঝায়, অফিসে যাদের সাথে কাজ করেন। তো এর পরের শব্দটি হলো সময়। সময়ের তিনটি ইতালিয়ান শব্দ হলো, প্রথমটা আমরা খুব পরিচিত টেম্পো, টেম্পো মানে সময়, এটা আমরা সবাই জানি, কিন্তু পরের দুটো সম্পর্কে একটু কম জানি, এটা এই পরের দুটো একটু কম পরিচিত। দেখুন টেম্পো মানে সময়, তারপরে হচ্ছে ওরারিও, ওরারিও ভালো পরিচিত, ওরারিও মানে সময়সূচি।
এরপরে আছে দুরাতা। দুরাতা মানে সময়কাল। তাহলে তিনটি শব্দ কি শিখলাম? টেম্পো, ওরারিও, দুরাতা। এখন দেখুন তিনটা শব্দের ব্যবহার দেখুন। টেম্পো কখন ব্যবহার করা হয়? সাধারণ সময় বোঝাতে। ওরারিও কখন ব্যবহার করা হয়? নির্দিষ্ট সময়সূচি বোঝাতে। আর দুরাতা কখন ব্যবহার করা হয়? সময়কাল বোঝাতে, মানে অনেক সময়, বেশি সময় আর কি এটা। আচ্ছা, এবার আপনাদের জন্য একটু কুইক রিভিশন হবে, মানে দ্রুত রিভিশন হবে। সেটা হলো একবারে এগুলো একটু, যে শব্দগুলো শিখলাম এগুলো একটু মনে করার চেষ্টা করুন। কথা বলা, কাজ, বড়, ছোট, দ্রুত, সুন্দর, খুশি, দুঃখ, খাওয়া, পানি, ভালো, খারাপ, ভালোবাসা, বন্ধু এবং সময়। এই কয়টি বাংলা শব্দের 3টি করে ইতালিয়ান শব্দ আমরা আজকে শিখেছি। এখন থেকে শুধু শব্দের অর্থ জানলেই হবে না, কোন পরিস্থিতিতে কোন ইতালিয়ান শব্দ ব্যবহার করতে হয় সেটাও বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আর ইতালিয়ান ভাষা শেখার আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী লেসনে।